ঘর থেকে রান্নাঘর সমস্ত জায়গায় কিন্তু মহিলাদের নজর রাখতে হয়। আর এই ছোট ছোট নজর রাখতে গেলে অনেক কাজ কিন্তু মহিলাদের করতে হয়। আর এই কাজগুলো অনেকটা বুদ্ধি খাটিয়েই করতে হয়। তো এই কাজগুলো যদি কিছু টিপস ফলো করে করে নিতে পারে তাহলে কিন্তু প্রত্যেকটা মহিলারা সংসারের থেকে অনেকটা সময় পরিশ্রম আর বাঁচিয়ে ফেলতে পারে মাসিক খরচ। সেরকমই আজকে কিছু ঘরোয়া টিপস নিয়ে চলে এসেছি যেটা নাকি তোমাদের নিত্য দৈনন্দিন জীবনে অনেকটা কাজে লাগবে। চলো বন্ধুরা, শুরু করা যাক আজকের প্রথম টিপস। আমাদের ঘরে যাদের ছোট ছোট বাচ্চারা আছে তারা কিন্তু দুষ্টুমি করে কি করে, এরকম তাদের সারা গায়ে এরকম মার্কার দিয়ে বা স্কেচ পেন দিয়ে বিভিন্ন রং দিয়ে এইভাবে সারা গায়ে দাগাতে থাকে। আর এই দাগানো অবস্থায় কি হয়, আমরা যখন পরের দিন স্কুলে পাঠাতে যাই তো এই দাগগুলো যদি থেকে যায় তাহলে সেটা দেখতে খুবই বাজে লাগে, সেটা সহজে উঠতে চায় না। প্লেন জল বা সাবান দিয়ে ডললেও কিন্তু এই দাগগুলো উঠে না, বিশেষ করে মার্কারের দাগগুলো। তো বন্ধুরা কি করবে, আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু এরকম সেন্ট বা বডি স্প্রে জাতীয় কোনো জিনিস থাকে। তো এরকম সেন্ট বা বডি স্প্রে এইভাবে যেখানে দাগিয়ে আছে, মানে এরকম রং করে আছে মার্কার দিয়ে, তো সেই জায়গাটা এরকম স্প্রে করলেই দেখবে খুব সুন্দরভাবে এই যে লেখাগুলো সেগুলো কিন্তু সুন্দরভাবে উঠে যাচ্ছে। দেখো এখানে কিন্তু আমি অনেকবার স্প্রে করছি, একবারে কিন্তু উঠছে না, বুঝতেই পারছো মার্কারের দাগ সেটা কিন্তু খুব সহজে ওঠে না। আর তোমরা যদি প্লেন সাবান দিয়ে ধো তাতেও কিন্তু ওঠে না। তো দেখো এইভাবে আমি অনেকবার করে ডলে নিলাম, ডলে নেওয়ার পর একটা তুলোর সাহায্যে কিন্তু আমি সুন্দরভাবে এই পাটা পরিষ্কার করে নিলাম যেখানে মার্কারের কালিটা লেখা ছিল। তো দেখো একটা সেন্ট যদি ঘরে থাকে বা বডি স্প্রে যদি ঘরে থাকে, যে কোনো মানে কঠিন দাগও তোমাদের কিন্তু উঠে যাবে। টিপসটা কেমন লাগলো জানাতে ভুলবে না, ভালো লাগলে একটা লাইক করে দিও। চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে। আমরা যখন মাথা আঁচড়াই তখন কি হয়, এরকম চিরুনির মধ্যে প্রচুর পরিমাণে চুল পড়তে থাকে। আর যাদের এরকম ড্যান্ড্রফের সমস্যা আছে বা অনেকের কি হয় মাথায় উকুন থাকে, তো সেই সমস্ত কারণে কি হয় এই চিরুনির ফাঁকে ফাঁকে কিন্তু এই ময়লাগুলো ঢুকে যায়, আর তখন এই চুল থেকে আর এক চুলে সেই সমস্ত সমস্যাগুলো ঢুকে যায়, বিশেষ করে উকুন আর ড্যান্ড্রফের সমস্যা যাদের চুলে থাকে। আর এছাড়াও চুল পড়ে, যার জন্য চিরুনিটা খুব কম দিনের মধ্যে কিন্তু ময়লা হয়ে যায়। তো বন্ধুরা এবার থেকে যখনই তোমাদের মাথায়, যাদের মাথায় এরকম সমস্যা আছে চুল পড়া বা ড্যান্ড্রফ বা এরকম উকুন থাকে, তো তারা কি করবে, এরকম একটা প্লাস্টিক কেটে নেবে ছোট ছোট টুকরো করে। তো যখনই মাথাটা আঁচড়াবে তখন কি করবে, এরকম একটা প্লাস্টিক কেটে নিয়ে ভালো করে চিরুনির মধ্যে এরকম গেঁথে রাখবে। গেঁথে রেখে তারপরে তোমরা মাথাটা আঁচড়াবে। তো আঁচড়ানোর পর দেখো এইভাবে কিন্তু সহজে কিন্তু প্লাস্টিকটা দেখো ভেতরে ঢুকে যাচ্ছে, একটু চাপ দিলেই কিন্তু সুন্দরভাবে প্লাস্টিকটা ভেতরে ঢুকে যাবে, মানে চিরুনির ভেতরে ঢুকে যাবে। এরপরে তোমরা মাথা আঁচড়াবে। মাথা আঁচড়ানোর থেকে মাথায় যে নোংরাগুলো সেগুলো কিন্তু এই প্লাস্টিকের মধ্যেই থাকবে। এই উকুন থাকলে সেটা বাইরে পড়ে যাবে না, বা ড্যান্ড্রফ থাকলেও সেটা এদিক ওদিকে ছড়িয়ে থাকবে না। তারপরে প্লাস্টিকটা এইভাবে গুটিয়ে নিয়ে ডাস্টবিনে ফেলে দাও। তারপরে দেখো চিরুনিটা কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন থাকলো, খুব অনেক দিন যাবে এই চিরুনিটা, সহজে নোংরা হবে না। টিপসটা ভালো লাগলে লাইক করে দিও। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমরা যখন বাইরে কোথাও খেতে যাই তখন কিন্তু সেখান থেকে পার্সেল হিসেবে এরকম প্লাস্টিকের এই টিফিন বক্সগুলো দিয়ে থাকে। আর এটা বাড়িতে আনার পর আমরা অনেক কাজেই লাগাই, কিন্তু এক একজন মহিলা এক এক রকম কাজে লাগায়। তো বন্ধুরা আজকে তোমাদেরকে একটা দেখাবো। দেখো এখানে আমি একটা ব্যাগ নিয়ে নিয়েছি। তো ব্যাগটা দেখো একটু কাপড় টাইপের, তো হালকা। তো ব্যাগটা ভেতরে এইভাবে কন্টেনারটাকে ঢুকিয়ে দিলাম, ঢুকিয়ে নেওয়ার পর তারপরে দেখো এখানে আমি একটা চুড়ি নিয়ে নিয়েছি। এবার চুড়িটাকে এইভাবে ব্যাগের মাথার দিকে এইভাবে আমি ঢুকিয়ে দিলাম, ঢুকিয়ে দেওয়ার পর তারপর ব্যাগটাকে এরকম উল্টো দিকে করে দিলাম। দেখো এটা একটা সুন্দর কিন্তু বক্সের মতো হয়ে, যদিও বা আমরা এই কন্টেনারের মধ্যে আমরা সহজে রাখতে পারতাম, কিন্তু কি হতো বলতো, বাচ্চারা, যাদের ঘরে বাচ্চারা আছে তারা কি করতো, এই সমস্ত জিনিসপত্রগুলো হাত দিয়ে বের করতে মানে বের করতো। তো এই মুখটা ছোট হওয়ার ফলে কিন্তু তাদের হাত সহজে ঢুকবে না। আর এরকম মেয়েদের বিভিন্ন জিনিস কিন্তু তোমরা সুন্দরভাবে এই কন্টেনারটার মধ্যে রাখতে পারবে, আর সেটা কিন্তু দেখলেও, বাইরে থেকে কেউ দেখলেও কিন্তু বুঝতে পারবে না যে এটার ভেতরে একটা এরকম সাদা কন্টেনার আছে। আর এটা যদি রঙিন কোনো কাপড় দিয়ে তোমরা এভাবে করে রাখো, কোনো প্যাকেট দিয়ে, সেটা দেখতে আরো ভালো লাগবে। টিপসটা কেমন লাগলো জানাতে ভুলবে না। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমরা বেশিরভাগ মহিলারা এরকম চাকু দিয়ে বিভিন্ন সবজিপাতি কেটে থাকি। তো দেখো এরকম দীর্ঘদিন ধরে চাকুটা ব্যবহারের ফলে কিন্তু সহজে মানে সবজিটা কাটতে চায় না, তখন আমাদের কি হয়, বাজার থেকে কি এরকম ভাবে আমাদের চাকু ধার করে আনতে হয়, কিন্তু সেই সময়ের জন্য একটা খরচ তো হয়, পাশাপাশি কিন্তু একটা সময়েরও ব্যাপার হয়। তো বন্ধুরা আমরা কিন্তু সহজে ঘরেই এই চাকুটাকে ধার করে নিতে পারবো কাজ চলার মতো। তার জন্য দেখো এখানে আমি নিয়ে নিয়েছি একটা কাপ। হ্যাঁ অবশ্যই এরকমই কাপ নেবে যেটার পেছনটা একটুখানি খসখসে।
তারপরে এর উপরে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লবণ। এরপরে লবণের উপর এইভাবে চাকুটাকে মানে কাপটার উপর এইভাবে ডললে দেখবে সহজে তোমাদের যে ছুরিতে একদম যে ধারটা ছিল না সেটা কিন্তু সহজে হয়ে যাবে। এইভাবে তোমাদের ঘরে থাকা বিভিন্ন ছুরি কাঁচি তোমরা কিন্তু সহজে ধার করে নিতে পারবে এরকম একটা কাপের সাহায্যে। তো তারপরে দেখো কাপটাকে নিয়ে কিন্তু আর লবণটাকে বারবার লাগাচ্ছি, কেননা এটা কিন্তু একটা ধারের কাজ করবে। যদি তোমাদের জং টং পড়ে থাকে সেটা কিন্তু সহজে তুলে দেবে এই লবণ। তো দেখো এইভাবে কিন্তু আমি ভালো করে ছুরিটাকে ধার করে নিচ্ছি। ঠিক একইভাবে তোমাদের ঘরে দেখো কাঁচি, আমরা প্রত্যেকেই কাঁচিও ব্যবহার করি, তো কাঁচিটাকেও কিন্তু আমি ধার করে নিই। তো তাছাড়াও যদি ধরো জং পড়ে থাকে সেই জংটাও কিন্তু সহজে ছেড়ে যাবে এই কাপ দিয়ে, যদি তোমরা কাপ আর লবণের সাহায্যে যদি এইভাবে ডলো। তো দেখো এইভাবে আমি করে নিলাম, করে নেওয়ার পর তারপরে কিন্তু খুব ভালোভাবে কাঁচি আর এরকম চাকুটাকে আমি ধুয়ে নিয়ে তারপরে দেখো আমি খুব সহজে মানে কাজ চলার মতো কিন্তু আমার ধার হয়েই গেল, আর এটাতে হাত কেটে যাওয়ারও কোনো কিন্তু সম্ভাবনা থাকবে না। খুব সুন্দরভাবে দেখো কুচি কুচি করে কিন্তু আমি কাটছি। প্রথমে দেখো কাটতে গিয়ে যেরকম অসুবিধাটা হচ্ছিল সেই অসুবিধাটা কিন্তু আমার এই মানে ধার করে নেওয়ার পর কিন্তু হচ্ছে না। তো টিপসটা কেমন লাগলো তোমরা অবশ্যই ঘরে ট্রাই করবে, ভালো লাগলে একটা লাইক করে দিও। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমাদের ঘরে এরকম আমরা যে সসের প্যাকেটগুলো আছে সেগুলো কিন্তু কিনে আনি, আর এই সসের প্যাকেটগুলো যখন শেষ হয়ে যায় বা আমরা সেই ভেতর থেকে সসটা কোনো কন্টেনারে ঢেলে নিই বা কাঁচের শিশির মধ্যে ঢেলে নিই তখন কিন্তু প্যাকেটটা আমাদের খালিই থাকে, তখন আমরা সেটা ফেলে দিই। তো এবার থেকে এই প্যাকেটটা কিন্তু আমরা ফেলে দেবো না, এর মধ্যে ভালো করে জল দিয়ে প্রথমে ধুয়ে নেব, ধুয়ে নিয়ে তারপরে এর ভেতরে দিয়ে দেবো কিছুটা পরিমাণ জল, মানে জল দিয়ে পুরো ভর্তি করে দেবো। ভর্তি করে দেওয়ার পর এটাকে তোমরা ফ্রিজের মধ্যে রেখে দাও কয়েক ঘন্টার জন্য, মানে যতক্ষণ না এটা বরফ হচ্ছে। বন্ধুরা এটা কিন্তু একটা দারুণ কাজ করে। আমরা অনেক সময় ব্যথা বেদনা বা বরফ শেক করার জন্য বিভিন্ন কিন্তু আইস প্যাড কিনে থাকি, আর সেটা বাজারে গিয়ে কিনতে হয়, আর সেটা কিনতেও কিন্তু একটা হিউজ পরিমাণ পয়সা আমাদের বেরিয়ে যায়। তো দেখো এই কিছুক্ষণ পর আমি কিন্তু চলে এসেছি, মানে কয়েক ঘন্টা পর, তো আমার কিন্তু এখানে বরফটা হয়ে গেছে, মোটামুটি ভেতরে বরফ হয়ে গেছে। তো এইটা দিয়ে দেখো একটা আইস প্যাডের কিন্তু কাজ করছে। এইভাবে তোমরা হাতে পায়ে তোমাদের যেখানে যন্ত্রণা হবে ব্যথা করবে সেখানে কিন্তু তোমরা মানে বরফের এই শেকটা দিয়ে নিতে পারবে। তা হলো না বন্ধুরা একটা ফেলে দেওয়ার জিনিস দিয়ে একটা ইউজফুল টিপস। তো বন্ধুরা আজকের এই টিপসগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো।